ভাই আমার স্বামীর গায়ে হাত দিবেন না। আমি স্বামী মানে? কি বলতাছিস তুই? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে। ইমনকে আমি বিয়ে করেছি, আজ থেকে সে আমার স্বামী, আমি তার স্ত্রী। আর এই মুহূর্ত থেকে আমিও এই বাড়ির বউ। এখন থেকে এই বাড়িতে কেউ যদি উল্টাপাল্টা কিছু করতে চায় তাহলে আমার কাছেও জবাবদিহি করতে হবে, নইলে কারো হাত থাকবে না। দেখছো দেখছো তোমার বোন কি কয়ে গেল? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, এর মধ্যে তোমাদের আবার হাত নাই তো? মুখ সামলায় কথা বলবা রিপন। আমি নিজেই তো বুঝতাছি না, আমার বোন হইয়া এরকম একটা কাজ করতে পারলো। ও কেন ইমনে বিয়ে করলো আমি তো সেটাও বুঝতে পারছি না। রিপন কেন করছে তুই বুঝতে পারতেছস না? আমি বুঝে গেছি। এই এরা দুই বোন মিলা একসাথে পয়সা পরিকল্পনা করছে, কারণ এই সম্পত্তিটা এরা দুই বোন দখল করবো। হ্যাঁ, তুই ভুলে গেছস বাবা, তোর বাপ তো আমার ঠকায় বিয়ে করছে। হ্যাঁ, আমি কি বিয়ের আগে জানতাম যে আমার একটা পোলা আছে এখানে এই ঘরে? জানতাম না তো। আমি বিয়ে করে এসে দেখি যে তোর বাপের ঘরে আর একটা সন্তান রয়েছে। হ্যাঁ, আর এখন তোর বউ আর ওই শয়তান মাইয়াটা মিলা আমাদের সমস্ত সম্পত্তি ভোগ করার জন্য এই প্ল্যানটা করছে। খুব সহজ। রিপন, তোমার মায়ের মুখটা বন্ধ করতে বলো, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আজকে এই বাড়িতে। তুমি থামো তো। মা, মাথার একটু ঠান্ডা করো, আমার আগে বিষয়টা বুঝতে দাও, তারপরে কিভাবে ওকে শিক্ষা দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। শিক্ষা তো দিতে পারবেন না দুলা ভাই, আপনাদের খেলা শেষ। আমি লয়ার স্টুডেন্ট, আইন কানুন আসল নকল এই সব কিছুই আমি বুঝি। এই বিশাল সম্পত্তির মালিক যে, তাকে পোকা সহজ সরপে ঠকাতে পারলেও আমাকে আপনারা ঠকাতে পারবেন না। কি শাশুড়ি আম্মা, বেলা কয়টা বাজে? এখনো যে পড়ে পড়ে ঘুমাচ্ছেন? এইভাবে ঘুমালে ডায়াবেটিসের রোগী হয়তো মারা যাবেন। ওই ফজরের আজানের সময় উঠে নামাজ পড়বেন, আল্লাহ খোদার নাম নেবেন, একটু হাঁটাহাঁটি করবেন, তা না পড়ে পড়ে শুধু ঘুমান, খোদার খাসি হচ্ছেন। এইভাবে হইলে বেশি দিন বাঁচবেন না। এই শোনো, সকাল সকাল অনেকক্ষণ কথা কয় না তো, একটু ভালো কথা কয় সকালটা শুরু করো। কি শুরু করছো তুমি এগুলা? তা তো বলবোই। এখন লোক কি শাশুড়ির মতো উঠা কাজে হাত লাগান যান। আই বিয়াদব মাইয়া, তুমি কি সকাল সকাল আমার সাথে ফাজলামি করতেছো? একদম থাপ্পড় মেরে তোমার দাঁত আমি ফালাই দিব। থাপ্পড় দিয়ে ফেলেন, আমিও দেখি আপনার হাতে কত জোর হইছে। আপনি যদি খালি আমার শাশুড়ি না হইতেন না, আপনারা যে কি করতাম। তুমি কি সকাল সকাল আমার ধৈর্যের পরীক্ষা নিতেছো? আমি কিন্তু ভালোই ভালোই কইতেছি তুমি ঘর থেকে যাও, তাহলে কিন্তু সত্যি সত্যি আমি থাপ্পড় মারবো তোমারে আমি। আগের দুনিয়া ভুলে যান। আমার স্বামীকে সহজ সরল পায়া অনেক অত্যাচার করছেন। এসব করার কিন্তু আর সুযোগ নাই। আমি কিন্তু এইসব সহ্য করব না। তুমি কি আমারে হুমকি দিতেছো? হুমকি মনে করলে হুমকি, আর প্রেমের প্রস্তাব মনে করলে প্রেমের প্রস্তাব। এখন উঠেন, কাজে হাত লাগা। এই কে রে? ছোট লোকের বাচ্চা সকাল সকাল এরকম দরজা ধাক্কাতেছিস কেন? ইমু, দেখ সকাল সকাল কিন্তু এরকম রসিকতা আমার একদম ভালো লাগে না। তোমার ভালো লাগে না দেখেই তো এই দুষ্টামিটা করলাম। নবাবজাদির মতো বেলা 10টা পর্যন্ত ঘুমানোর দিন শেষ। যাও, যে নাস্তা বানাও, তোমার দেবর আড়তে যাবে। কে আড়তে যাবে মানে? ও আড়তে যাবে কেন? হোমা, তো কে আড়তে যাবে? সেই তো আড়তের মালিক, এই ব্যবসার মালিক। এখন থেকে সে যা বলবে আপনাদেরকে সেই অনুযায়ী চলতে হবে। আর যেহেতু আমি তার বিয়ে করা স্ত্রী, তো এই বাড়িতে থাকতে হলে আমাদের কথা মতোই চলতে হবে। এই
তোমার বোন তো দেখি তোতা পাখির মতো কথা বলে। তোতা ভাটায় তুমি। বাবা ক্যান্সার মারা জিতছে দে সাথে দে ভালো করে দাও না আরে বাহ, বউ শাশুড়ি মিলে দেখি একসাথে টিভি দেখতেছে, সিরিয়াল নাটক চলে না? বসো 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 ও আচ্ছা, এই যে আপনাকে বলতেছি, এইখানে বসে বসে থাকলে তো হবে না, কাজ করেন নেন। আর আজকে তো আমি নিয়ে আসছি, এরপর থেকে আপনারা দুইজন নিয়ে আসবেন। এই যে এত ময়লা জমে আছে, আপনারা কি চোখে দেখেন না? হ্যাঁ, সারাদিন শুধু খাওয়া আর টিভি দেখা, তাই না? নেন, উঠেন। উঠে না ও মা কোমরটা ব্যথা বাড়ছে তুমি যাও আমি একটু পায়ে মালিশ হয়ে গেছে তো হ্যাঁ, কই যান, কই যান আপনি? বুঝি মা আমার পায়ের ব্যথা যা তো কোনো অজুহাত দিলে চলবে না, আমি শুনবো না কোনো অজুহাত। এই যে সোফাতে যে এত ময়লা জমে আছে, এগুলো কে পরিষ্কার করবে? কে পরিষ্কার করবে? কি আপু, কি? ঝাড়ু নাও, ঝাড়ু নাও, ফ্লোর ঝাড়ু দাও। আমি তুমি ঝাড়ু দাও, আর আপনি মুছেন, মুছেন, মুছেন। নেন পরে নাও। ঠান্ডা পানি পড়লে খুব ঠান্ডা লাগে। আমি দাও দেব। মা ঝগড়া করতে বলি। এই যে এই যে কত ময়লা 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 এই যে তুমি যাও, এখানে মুছো, যাও। ওই যে ময়লা, ওইখানে আছে ময়লা। মাইমা, ওফো, আমি শুধু বারবার ভুলে যাই, আপনি তো এখন আমার মাইমা না, আপনি এখন আমার শাশুড়ি আম্মা। আচ্ছা, কি ব্যাপার বলেন তো? পুরো বাড়ি আপনাকে খুঁজে আসলাম, আর আপনি এইখানে দাঁড়িয়ে আছেন, কি হাওয়া বাতাস খাচ্ছেন নাকি? আচ্ছা, আপনার ছেলে আসার কিন্তু সময় হয়ে গেছে, যান, যা টেবিলে খাবার লাগান, যান। আমার শরীরটা ভালো লাগতেছে না, তুমি তো জানো আমার হাঁটুর ব্যথা বেড়ে গেছে। এসব শরীর খারাপের নাটক অনেক করছেন, আর নাটক করার সময় নেই। কাজ না করলে রাতে খাবার দিব না। তোমার জন্য চা বানা নিয়ে আসছি, উঠো, কি চিন্তা করতেছো? এই চা খামু, চা খাইলে না আমার ঘুমাই, আমি না তোমার কইলাম। চা খেলে তোমার ঘুম আসে, তাই না? মিথ্যা কথা বলার জায়গা পাও না। তুমি চা কোনোদিন খাইছো? এই ফ্যামিলিতে কেউ কোনোদিন তোমাকে চা বানায় খাওয়াইছে? আমি সবকিছুই জানি। আচ্ছা, তুমি যা করতেছো এটা কি ঠিক করতেছো? এই ঘর তোমার, এই বাড়ি তোমার, এই সহায় সম্পত্তির মালিক তুমি, অথচ দেখো এতদিন তুমি কই থাকছো? একটা ভাঙা ঘরে। সবই ঠিক আছে, মাটির ঘরে ছিলাম, সমস্যা নাই তো, আমার তো কোনো অভিযোগ নাই তাদের প্রতি। আমি যা করছি একদম ঠিক করছি। এই বাড়িতে তোমার ন্যায্য অধিকার আদায়ের জন্য করছি। সামনে তো আরো অনেক কিছু করব, তুমি শুধু দেখো। সবগুলোরে না নাচায়া ছাড়। দেখো দেখো, তুমি যা কিছু করো, আমার ভাই আর মা যাতে কষ্ট না পায়। আরে তুমি কাকে মা বলছো? যে মা কোনোদিন তোমাকে ভালোই বাসেনি, তুমি কাকে ভাই ডাকছো? যে ভাই কোনোদিন তোমার সাথে একটু স্নেহ নিয়ে কথা বলে নাই? সবই ঠিক আছে, কিন্তু আমি তো এতিম, এই দুনিয়াতে তো তাগো ছাড়া আমার আর কেউ নাই। কে বলেছে কেউ নাই? আমি তো আছি। তুমি আমার উপর একটু ভরসা করো, দেখো আমি কি করি। যাই করো, আমার মা যাতে কষ্ট না পায়। আচ্ছা হইছে, অনেক কথা বলছো, চা খাও।